সকালে চিংড়ি মাছ কেটে রেখেছিলাম, সেই চিংড়ি মাছটা একটু রান্নাটা দেখি, চেষ্টা করছি যতটা পারছি দেখানোর। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম। আমি তো খুবই লাইটভাবে করি, খুব অত মশলা টশলা দিই না, একটু টেস্টি করার চেষ্টা করি। রোজকার দিনের খাবার তো অত বেশি, আর গুঁড়ো মশলা তো আমি ব্যবহারই করি না, আমি সমস্ত কিছু হাতে বেটে নিয়েই করি, চেষ্টা করি। বা আনিই না আমি গুঁড়ো মশলা, সামান্য ওই যে কোনো সময় যে কিছু কোনো কারণে একটু লাগে, যার জন্য আমি একটু এনে রাখি, কিন্তু আমি ব্যবহার করি না খুব একটা। এই যে কড়াইতে তেল দিলাম, তেলটা হয়ে গেলে এর মধ্যে দেবো একটু জিরে ফোড়ন, জিরে ফোড়ন দিলাম। জিরেটা একটু ভাজা ভাজা হলে ফ্লেভারটা আসবে ভালো, এর জন্য আমি সরষের তেলেই রান্না করি। আগে আমি সাদা তেলে করতাম, আবার এখন সবাই বলছে সরষের তেল খাওয়া ভালো, তার জন্য আবার সরষের তেল ধরেছি। বলছে এই আমাদের যে হাঁটুতে ব্যথা বা মাজা ব্যথা, এগুলো নাকি সাদা তেলের জন্য হচ্ছে। যাই হোক, সে জানি না, আবার আমি সরষের তেলেই রান্না করছি। আগে সাদা তেলে করতাম, ইভেন আমি মটনও পর্যন্ত সাদা তেলেই করতাম, সরষের তেল ঘরে ঢোকাতাম না, মানে একটু সিদ্ধ টিদ্ধ খাওয়ার জন্য অল্প একটু কিনে রেখে দিতাম। এখন সাদা তেলই রাখি না, একটু পরোটা ফরোটা করার জন্য মেয়েদের রাখি, নাহলে সরষের তেলেই রান্না করি। এই যে আমার জিরেটা হয়ে গেছে, খুন্তিতে জল ছিল বলে ছেটে উঠলো। আচ্ছা, এইবারে আমি দেব চিংড়ি মাছটা, একটুখানি ভেজে দেব। চিংড়ি মাছটা একটু ভেজে নেব, আমার মেশি অনেকই তেলে পরে নাড়িয়ে, ঠিক আছে। তেলে পরে নাড়িয়ে তুলে নেব। কোনো সময় ক্যামেরাটা একটু ঠিক ধরা হচ্ছে না, নতুন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সবে আমি শুরু করেছি, সবারটা দেখে দেখে একটু শখ হলো, ঘরের মধ্যে বসেও থাকি, যার জন্য একটু শখ হলো, আমি দেখে আস্তে আস্তে নিজের হাতে করতে পারি নাকি, তাই শুরু করলাম। হ্যাঁ, ভুল হলে কিছু অসুবিধা হলে তোমরা মানিয়ে নিও, আমাকেও জানিয়ে দিও, তাহলে আমার দিক থেকে ভালো হবে শেখা। এবার জিরেটা দিতে হবে, শেখার তো শেষ নেই, সারা বয়স পর্যন্তই আমরা শিখতে পারি, যতদিন পর্যন্ত বেঁচে থাকবো ততদিন পর্যন্তই শেখার আছে। শিখে ফেলেছি বলে কোনো কথা নেই, সব কিছু জানা হয়ে গেছে বলেও কোনো কথা নেই। যা সারা জীবনই জানা যেতে পারে, সারা জীবনই শেখা যেতে পারে, এতে কোনো ছোটো হওয়া যায় না, বড়ও হয় না। বড় হওয়া যায় বরঞ্চ ছোটো হয় না। আমরা অনেকটা ভাবি না এর কাছ থেকে এটা শিখবো, কিছু ছোটো হয়ে যাবো, সেটা না। কিছু কিছু সবার তো সব কিছু জানা থাকে না, কারো কাছে কিছু শিখেও নেওয়ার আছে। নুন দিলাম, এইবারে আমি দেবো হলুদ। এইবারে একটু নাড়িয়ে চাড়িয়ে ডাঁটাটা দিয়ে দেবো। নাড়িয়ে চাড়িয়ে নিলাম, ডালটাকে দিয়ে মশলা দিয়ে একটু সাপিয়ে নেবো ভালো করে। আজ এই দুপুরে তোমাদের এটাই দেখাবো, এই রান্নাটা। তোমরা সব খেয়েছো জানি না এরকম ধরনের রান্না করে। হ্যাঁ, যদি না খেয়ে থাকো, যারা খাওনি, একবার একটু করে দেখো, ভালোই লাগবে। ডাঁটাটাও খাওয়া হয়ে যাবে, আর চিংড়ি মাছের ফ্লেভারে ভীষণই ভালো লাগে, খারাপ লাগে না, সব রকম করে খাওয়া হয়ে যাবে। আমি চিমনিটা চালিয়ে দিই, চিনি না চালালে
এটা আসছে। এবারে নুন দিলাম, একটু হলুদ দিয়েছি, নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এক হাতে তো একটু অসুবিধাই হয়, স্ট্যান্ড একটা করে নিলে তারপর আমি সেটিংও করতে পারি না, আস্তে আস্তে শিখবো। ওই যে বললাম শেখার শেষ নেই, শিখতে তো হবেই সব কিছু। যে যত শিখবে তার ততই অভিজ্ঞতা হবে। এইবারে এর মধ্যে মাছটাকে ছেড়ে দিলাম। মাছটাকে ছেড়ে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এই কদিনের মধ্যে আমি টুকটাক করে অনেকে শিখে খেয়েছি। কথা বলতেও হয়তো ভালো পারছি না, তবুও চেষ্টা করছি। সমস্ত কথা বোঝা যাচ্ছে না ভালো ঠিকঠাক, একটু ক্যামেরার সামনে এলে ফটো পেয়ে যাচ্ছি, এরকম হচ্ছে। এখন একটু মনে হচ্ছে তুলে, সেটা আপনারাই বলতে পারবেন, আপনারা জানাবেন। হ্যাঁ, একটু ভালো করে কষে নিতে হবে। তারপর দুটো কাঁচা লঙ্কাও ছেড়ে দেবো, দুটো কাঁচা লঙ্কাও নিয়ে আসে ছেড়ে দেওয়া যাবে। আমার ফ্রিজে রয়েছে, ফ্রিজ থেকে বের করা হয়নি লঙ্কা সব। নামানোর আগে দুটো কাঁচা লঙ্কা, মশলাটা হয়ে যাচ্ছে প্রায়। আমি একটু হলুদ বেশি দিই, কেননা লঙ্কার গুঁড়ো দিই না তো। এবার একটু হলুদটা দিলে কী হবে, একটু রঙটা দেখতে সুন্দর হবে। হ্যাঁ, আর একটু খাইতে দেখতে সুন্দর হবে। আমি তো গুঁড়ো মশলা বা লঙ্কার গুঁড়ো ব্যবহার করি না, একটু হলুদটা একটুখানি একটু বেশি, যাতে দেখতে একটু কালারটা আসে। ঠিক আছে, এবার দেখুন কষানো হয়ে গেছে, সব। এইবারে আমি দেখুন মশলাটা কষে এসছে আস্তে আস্তে, তেলের উপরে উঠে এসছে। আবার তেলটা আমার কমই আছে, দেখাতে পারছি না ওটা, কিন্তু মশলা ভাজার গন্ধ বেরিয়ে যাচ্ছে। এইবারে এই জলটা দেবো, আরেকটুখানি দেবো, ডাঁটাগুলো সিদ্ধ হবে তো। ডাঁটাগুলো সিদ্ধ হয়ে কালারটা সুন্দর এসছে। এই হলুদ দিয়ে আমি একটু কালারটা করে নিই। আচ্ছা, এবারে দুটো লঙ্কা বলেছিলাম ফেলে দেবো, লঙ্কা দুটো একটু ফেলে দিচ্ছি। বেশি ঝাল দেবো না, বলে খুব একটা ফাড়া এমনি করেই ফেলে দেবো। যার ভালো লাগবে সে ডলে খেয়ে নেবে, আর একটু ফ্লেভারও আসবে। এইবারে আমি এটাকে ঢেকে দেবো। তাহলে এই পর্যন্তই রইল, টাটা।